আপনারা দেখছেন এফএস আরএল ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। আপনার বাংলাদেশে এনায়েতুল্লাহ আব্বাসী আরেকজন আছে। এই মুহূর্তে সবকথা গুরুত্বপূর্ণ খবর ভাই, আপনারা জানেন রীতিমতন সোশ্যাল মিডিয়ায় যেভাবে এখন বাংলায় খালি জাহান্নামের কুকুর রাজনীতিতে ব্যস্ত। আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে বলেছে জাহান্নামের কুকুর, সেই নিয়ে বাংলা এখন তোলপাড়। আইএসএফ তৃণমূল পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচা যান বলেছে, মিডিয়ার মুখোমুখি বলছে যে বাংলাদেশে ইবাইদুল্লাহ মিজানুর রহমান এরা ফতোয়া দিয়েছে কুকুর বলা যাবে না। আমার ভাইপো ঠিক বলেছে, এখন বাঁধবদের মুখ বেঁকা হয়ে গেছে, এরা তো সব জাহান্নামী, এরা সব কুকুরের দল, জাহান্নামীর দল। এভাবে কুমন্তব্য করছে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচা যান, নওশাদ সিদ্দিকীর আপন নিজের চাচা। আসেন কিভাবে মন্তব্য করছে আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকীকে নিয়ে, শওকত মোল্লাকে নিয়ে একদম বিস্ফোরক মন্তব্য। আসেন দেখতে থাকুন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন, শেষ পর্যন্ত দেখুন। মিজানুর রহমান কে কাফের, ও বলে দিয়েছে, ওকে কাফের বলে ফতোয়া দিয়েছে। কি বলেন এনায়েতুল্লাহ আব্বাসী তিনিও কাফের বলে যা। আমার ভাইপো উচিত মতিন এমন শিক্ষা দিয়েছে, বাঁদরের মুখ তো বেঁকে গেছে। আপনার বাংলাদেশে মানে ওই সেও ফতোয়া দিয়ে দিয়েছে এনায়েতুল্লাহ আব্বাসী আরেকজন আছে মিজানুর রহমান কে কাফের, ও বলে দিয়েছে, ওকে কাফের বলে ফতোয়া দিয়েছে। কি বলেন এনায়েতুল্লাহ আব্বাসী তিনিও কাফের বলে যা। আমার ভাইপো উচিত মতিন এমন শিক্ষা দিয়েছে, বাঁদরের মুখ তো বেঁকে গেছে, বানরের মুখ তো বেঁকে গেছে। জাহান্নামার কুকুর, জাহান্নামার কুত্তার মুখটা দিকে চেয়ে দেখবেন কিরাম হয়ে গেছে, দেখতে পেয়েছেন না? কি এটাকে বলতে হবে? অর্থাৎ জাহান্নামার কুকুরকে জাহান্নামার কুকুরই বলবে, ওর কথা বলবেন না। ও আর কিছু খুঁজে পাই না, পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। তৈরি হও, রেডি হও। কি বললেন আগামী তো লড়ার জন্যে কোথা চলে যাবে, আর কত ঝেড়ে খাবে। ক্যানিং নদীটাকে বাঁধ দিয়ে জলকর করে সমস্ত কোটি কোটি টাকা এই জনগণের মানুষের আত্মসাৎ করে খেচ্ছেন। কেন এইগুলো খুলে দিয়ে আছে, বড্ড কষ্ট হচ্ছে, একটু লাগবে তো। কি বুঝলেন, ওই ইমামদের কাছে নিয়ে হুড়োহুড়ি করে হবে না। যত তোমরা ইমামদের কাছে হুড়োহুড়ি করো, তোমার বাঁচার পথ নেই। বাংলার মানুষ তারা দলিল জানে, মুফতি সাহেবরা দলিল দিয়ে দিচ্ছে। অতএব আগামীতে তোমার ভোটের জন্য তুমি তৈরি হও। উচিত শিক্ষা এই রাজ্য সরকারকে দিয়ে দেবে বাংলার মানুষ। তোমার রাজ্য সরকারের ঘুম হারাম হয়ে গেছে, তোমার তো দূরে গেছে, তোমার রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেবের ঘুম হারাম হয়ে গেছে। কি বুঝলেন, যে সর্বনাশ করেছে, হ্যাঁ, এর জবাব আগামী ভোটে দিয়ে দেবে।